আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। হ্যান্ডরাইটিং বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, যারা হাতের লেখা শিখতে চান, বিশেষ করে যারা বাংলা হাতের লেখা সুন্দর করতে চান, অনেক স্টুডেন্ট আছে যারা হাতের লেখা সুন্দর করতে চান, পরীক্ষার হলে দ্রুত লিখতে চান, নির্ভুল করতে চান। মূলত তাদের জন্যই আজকের ভিডিওটি। আপনি যেই ক্লাসেরই হন না কেন, হাতের লেখা দ্রুত এবং সুন্দর করা কিন্তু আপনার জন্য একান্ত কর্তব্য। যদি আপনার হাতের লেখা সুন্দর না থাকে, অনেক ভালো মেধার অধিকারী হয়েও দেখা যায় আপনার কিন্তু রেজাল্ট ততটা ভালো হয় না। তার পিছনে অন্যতম একটি কারণ হাতের লেখা সুন্দর না হওয়া অথবা হাতের লেখা দ্রুত না হওয়া। আমরা অনেকে হাতের লেখা সুন্দর করে লিখতে পারি, কিন্তু দ্রুত না লিখতে পারার কারণে পরীক্ষায় 100% অ্যান্সার করা যায় না। বিদায় আমরা অনেকেই A+ থেকে বঞ্চিত হয়ে যাই। এই জন্য হাতের লেখার শুধু দেখে দেখে লিখলেই হবে না। কিছু কৌশল, কিছু রুলস, কিছু নিয়ম যদি আপনি মানতে পারেন, তাহলে দেখা যাবে যে হাতের লেখা অতি দ্রুত আপনার দ্রুত লিখতে পারবেন এবং হাতের লেখা সুন্দর হবে। এজন্য হাতের লেখা সুন্দর যারা একেবারে প্রাথমিক পর্যায়ে আছেন, বিশেষ করে যাদের লেখা শুরু করতেছেন বা সুন্দর করার চেষ্টা করতেছেন, প্র্যাকটিস করতেছেন, তো প্র্যাকটিসের শুরুতে আপনি কিন্তু প্রথম পেন্সিল দিয়ে লেখে মোটামুটি লিখলে আপনার লেখাটা মোটামুটি সুন্দর হবে। যেহেতু আপনি নতুন এবং আপনার লেখাটা অত সুন্দর নয়, এজন্য আপনার শুরুতে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করতে হবে। এবং এরকম অনেক নিয়ম যেগুলো আপনার হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে সহায়ক হবে এবং দ্রুত করার ক্ষেত্রেও সহায়ক হবে। কারণ হাতের লেখা দ্রুত না হলে আপনার কিন্তু অবশ্যই সুন্দর লেখনী দিয়ে সব জায়গায় কিন্তু আপনার ভালো ফলাফল অর্জন করা যায় না, যদি হাতের লেখা দ্রুত না হয়। এই জন্য হাতের লেখা দ্রুত ও সুন্দর করার আমি শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো রুলস দিয়েছি অবশ্যই মানার চেষ্টা করবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যদি আপনার আরও কোনো সমস্যা থেকে থাকে, বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে ওই কমেন্টসের উপর ভিডিও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো 2 নাম্বার যে কৌশল, সেটা হলো সবসময় চেয়ারে বসে টেবিলে খাতা রেখে লিখবেন। এ কথার মানে হলো আপনি অর্থাৎ নিচু জায়গায় বসে উঁচু জায়গায় খাতাটা রেখে লিখবেন। সবার ঘরে কিন্তু চেয়ার টেবিল নাও থাকতে পারে। এজন্য এমন জায়গায় লিখবেন যে নিচু জায়গায় বসে উপরে খাতা রেখে, অর্থাৎ পরীক্ষার হলে যেমনি ভাবে লেখে যে নিচে লো বেঞ্চ থাকে, উপরে হাই বেঞ্চ থাকে, এরকম ব্যবস্থা যদি হয় তাহলে হাতের লেখাটা সুন্দর হয়। অর্থাৎ প্রাথমিকভাবে আপনি বসে বসে বা শুয়ে শুয়ে অথবা যেটাই হোক ওই সিস্টেমে লিখলে কিন্তু হাতের লেখা সুন্দর হবে না। এজন্য অবশ্যই আপনার চেয়ার টেবিল ব্যবহার করতে হবে অথবা বেঞ্চ ইউজ করতে হবে। এদিকে অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু আপনি হাতের লেখা সুন্দর করতে চান, দ্রুত করতে চান, নির্ভুল করতে চান। 3 নম্বর যে পরামর্শ, সেটা হলো হাতের লেখার সময় অবশ্যই কলম যেটা ইউজ করি, এই কলমটা ধরার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন আমরা চেপে চেপে না ধরি। আমরা অনেকেই আছি, অনেক যারা লেখার সময় হাতের লেখার কলমটা চেপে চেপে ধরি, এই অবস্থায় তার অভ্যাস হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে কিন্তু এটা